হাসিনা, এই হাসিনা, তুই যে কাজগুলো করলি এটা ঠিক করলি? তোর লগে লগে আমারও জীবনটা শেষ করে ফেললি। বাংলাদেশের মধ্যে এত সয় সম্পত্তি যা কিছু কিনেছি সব ধুলোর সাথে মিশে গেল তোর কারণে। যেখানে জীবন ধরে টানাটানি সেখানে তুই সম্পত্তি নিয়ে পড়ে আছিস রেহেনা। হ্যাঁ, তুই কি করলি কি বললি বুঝলাম না, মনে কষ্ট পাইলাম। শেষমেশ তুইও এইভাবে বললি? হ্যাঁ, কেন বলবো না, অবশ্যই বলবো। তোর কারণে আমার বাবার সম্মান চলে গেল, তোর কারণে আমার সম্পত্তি চলে গেল, তোর কারণে আমার বাড়ি ঘর দোর আত্মীয় স্বজন সবকিছু চলে গেল। হ্যাঁ, তোর কারণে। তুই এগুলা স্বীকার করিস না কেন? আরে বাবারে, আমি কি এমন করলাম যে আমার জন্য সবকিছু গেল, আমার বাবার সম্মান গেল, তোর সম্পত্তি? আমি কি এমন করেছি? হ্যাঁ, কি করেছি? আমি কিছু করেছি? আমি সবকিছু মেনেই নিয়েছিলাম, কিন্তু তারা তো মানলো না, আমাকে বিদায় করেই ছাড়লো। প্রথম যখন তোকে বলেছিল যে আপনি আমাদের দাবি মেনে নেন, তখন কেন মেনে নিলি না? হ্যাঁ, তো তুই যে মানুষগুলোকে গুলি করলি, তোর অর্ডারে তো মানুষগুলোকে গুলি করা হয়েছে। তো এইটা করার পর তুই আবার তাদেরকে ডাকলে তারা কি আসবে? হ্যাঁ হ্যাঁ, তা এখন কি হয়েছে? এখন চলে আসছে, এখন কি হয়েছে? তুই কি এখন, বুঝলাম না, তুই কি এখন আমার খেলাফে কথা বলবি? এখন কি তুই আমার বিরুদ্ধে কথা বলবি নাকি? বুঝলাম না। বাংলাদেশে গিয়ে কি আমার আমার নামে যত মানে অপরাধ আছে, যত প্রমাণ আছে সব প্রকাশ করবি? তোর একটাই সমস্যা কি জানিস? তুই অল্পতে রেগে যাস। ক্ষমতা আর টাকার লোভ তোকে অন্ধ করে দিয়েছিল। এই জন্য তো তুই মনে করে মানুষ মারতেও দ্বিধাবোধ করিস নাই, বুঝছ নাই? এখন তোর কপাল পোড়া। ঠিক আছে, আমরা দেখ কত ভালো আছি, বাইরে এসো, তুই কত খারাপে। হ্যাঁ, তোমরা ভালো থাকো, তোমরা সবসময় সুখে থাকো, আমি খারাপ থাকি, সমস্যা নাই। আমার জন্য তোমাদের সবকিছু হারাইছে না, তো আমিই খারাপ থাকি, তোমরাই ভালো থাকো। আমি মোদির সাথে ভালো আছি, তোমরা ভালো থাকো অন্য জায়গায়, সমস্যা নেই। কেন ভালো থাকবো না? আমরা কি খারাপ কাজ করছি? আর যদিও খারাপ কাজ করে থাকি সেটা তোর হাত ধরে। কখনো নিজের ইচ্ছায় কারো ক্ষতি করি নাই, কখনো নিজের ইচ্ছায় কারো সম্পদ মেরে খাইনি। যা করেছি সব তোর হাত ধরে করেছি, তুই যা করাইছিস আমি করছি। বিচ্ছেদ হয়ে আর বিদেশের মাটিতে এসে দেখি তোর মুখের পাওয়ার বেড়ে গেল রে রেহেনা। এখন দেখি আমাকেই তুই উল্টো ধুলাই করতেছিস। এটা কখনো ভাবি নাই। হ্যাঁ, এটা কখনো ভাবি নাই। তারপর দিনকাল তো ভালোই যাচ্ছে মনে হয়, হঠাৎ আমার সামনে এত কথা। দিনকাল অসম্ভব খারাপ যাচ্ছে, কেননা বাংলাদেশে যত টাকা পয়সা সয় সম্পত্তি বাড়ি টাড়ি যা আছে সব রেখে আসছি। সব কি নিয়ে আসতে পারছি? আরে আমি তো হেগে সুসার সময় পাইনি, এমন ভাবে তুই আমাকে ডেকে আনছিস। দেখ, যা কিছু সয় সম্পত্তি করেছিস সব কিন্তু আমি সুযোগ করে দিয়েছি বলে বিধায় তুই পেয়েছিস। অতএব তুই আমাকে যে অন্যায় কথাগুলো এখন বলতেছিস, হ্যাঁ যদিও সত্য কথা, কিন্তু বোন হিসেবে আমাকে এটা বলা ঠিক না। এটা কিন্তু ঠিক করতেছিস না। তখন যদি ছাত্রদের তুই কথা মেনে নিতি, তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হয়? আজকে তুই মোদিকে পিছন মারা দেশ, আমি ইউএসএ তে এসে পিছন ঘষা দেই? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই যদি আমার তাহলে তোকে আমি এত করে বললাম যে ছাত্রদের দাবি মেনে নিছিস। তাদের দাবি কেন আমি প্রথম অবস্থায় মেনে নেব? আমি ভাবছি যে দুই একটা যদি মারা টারা যায়, দুই একটা যদি গুলি করা হয় তাহলে মাঠ এমনিতেই ফাঁকা হয়ে যাবে, কিন্তু না, এর উল্টোটা ঘটে গেছে। এখন ছাত্ররা বুক পেতে দেয়া শিখে গেছে, মৃত্যুকে বরণ করেছে। ওরে বাবারে, তোরে আমি একটা জিনিস সবসময় বুঝাইছি, বিএনপির সাথে লাগ, জামাতের সাথে লাগ, কার সাথে লাগিস লাগ, সমস্যা নেই, তাদের উপর গুলি ছোড়, তাহলে মাঠ ফাঁকা হবে। কিন্তু না, এক জায়গায় ভুল করলি তুই। ছাত্র সবচাইতে পাওয়ারফুল জায়গায়, সেটাই তো আমার বড় ভুল। পাওয়ারফুল জায়গার মধ্যে ভুল কাজ করে বসছি। অন্যায় করার পর পরে ডাকছি আর আসে নাই। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর কি হবে? আমি এখানেই সেটেল হয়ে যাব। মোদির সাথে বিয়ে হয়েছে আমার, তলে তলে বাচ্চা কাচ্চা নেব। বাহ 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 বাহ, খুব ভালো করছিস, খুব ভালো করছিস। নি বুড়তি বয়সে আর একটা বাচ্চা নি, দুইটা ছেলে মেয়ে হয় নাই, জুয়ান মরদ, এখন আবার শেষ বয়সে এসে আর একটা বাচ্চা নি, ভালো হয়েছে, খুব ভালো থাক, সমস্যা নেই। তবে তোকে কখনো ক্ষমা করবো না আমি। সো আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আবারও অন্য একটা ভিডিও নিয়ে, মানে অ্যামেজিং একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।